আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতেই সাপ্তাহিক জনসভা অনুষ্ঠানে হামলা, রেখা গুপ্তাকে চড় মারে দুষ্কৃতী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী, ঠিক কি ঘটেছে? দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনা। আজ রেখা গুপ্তার বাসভবনে তার যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে জনশুনবাই চলছিল। প্রত্যেকদিন সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই জনশুনবাই করে থাকেন এবং সেখানে আজকে এক ব্যক্তি ঢুকে পড়েন এবং রেখা গুপ্তার উপর তাকে গালিগালাজ করেন এবং তারপর তাকে চড় মারেন, সেই অভিযোগ ওঠে এবং তারপরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাহিনী ছুটে আসে সেই ব্যক্তিকে আটক করে। কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে, যে মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠে গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী তার বাসভবনে এভাবে একজন ব্যক্তির ঢুকে পড়া এবং তার উপর হামলা করা, সেই বিষয়টা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠে গেছে। নিরাপত্তার বেষ্টনী কিভাবে ভাঙলো সেই অভিযুক্ত? সেটাই সব থেকে বড় প্রশ্ন, যে নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিভাবে একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেল এবং মুখ্যমন্ত্রীর ওপর হামলা করে দিতে পারলো সেই অভিযুক্ত, সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড়ভাবে উঠছে। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দিল্লির সুরক্ষা ব্যবস্থা দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। এবং যদি দেখা যায় যে দিল্লির সরকার এই মুহূর্তে বিজেপি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকও বিজেপির বা বলা যায় এনডিএ অধীনে রয়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে কিভাবে একই সরকারের দুই অংশে এত বড় গাফিলতি হলো এবং সেখানে একজন মুখ্যমন্ত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে এরকম ঘটনা যেখানে মুখ্যমন্ত্রীকে হামলার শিকার হতে হচ্ছে, অ্যাটাক হতে হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। অনিন্দিতা, মৈত্রী, অভিযুক্তের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে? অনিন্দিতা, তোমার প্রশ্নটা যদি একটু রিপিট করো। মৈত্রী, এখনো পর্যন্ত সেই অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বেশ কয়েকজন করে অভিযুক্তকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ মৈত্রী।